স্বয়ং জগন্নাথ দেব, বলরাম দেব আর সুভদ্রা দেবী, এনারা স্বয়ং 3 ভাই বোন মিলে নিজে থেকে আমার বাড়িতে কোনো দিন যে আসবে সেটা আমি স্বপ্নেও ভাবিনি। তো নমস্কার, আশা করছি সবাই ভালো আছো। আজকের আরও একটি নতুন ভিডিওতে সকলকে স্বাগত। আজকে বৃহস্পতিবার, সকাল এখন 7টা। আমি ঘুম থেকে উঠেছি মোটামুটি 6:30 নাগাদ। আজকে তো রথযাত্রা, তো দেখো আমি সব জামা কাপড়গুলো বের করে নিয়েছি। এগুলো জামা কাপড় বললে ভুল হবে, মানে ওই বিছানার চাদর, মশারি, বালিশের কভার, তারপর একটা কার্পেট, 2টো পাপোশ, সব কিছু আমি বের করে নিয়েছি। জামা কাপড় তো প্রত্যেক দিনই কাচাকুচি করাই হয়, তবে এই সব জিনিস কিন্তু প্রত্যেক দিন কাচাকুচি করা হয় না। তো এগুলো সব কিছু আমি বের করে নিয়েছি। এগুলো এখন মানে সবটাই ভিজিয়ে দেবো একসাথে। এই বড় গামলা করে জল নিয়েছি। এই বড় গামলাতে ওই কার্পেট আর 2টো পাপোশ রয়েছে, তো সেগুলোকে ভেজাবো। আর বাকি কাপড়গুলো সব বালতিতে ভেজাতে হবে, তার কারণ পাপোশ, বিছানার চাদর এগুলো তো আর একসাথে ভেজানো যায় না। ঘুম থেকে ওঠার পরেই আমি বাসি উঠোনে গোবর ছড়া দিয়ে নিয়েছি। অনেক দিন পর আজকে গোবর ছড়া দিলাম জানো। যেহেতু এখন বৃষ্টি হয়, সকালবেলা প্রত্যেক দিনই বৃষ্টি হয়, গোবর টোবর তেমন একটা আনাও হয় না আর দেওয়াও হয় না। তবে আজকে রথযাত্রা, যে কোনো পুজো তিথিতে দেখবে যে একটু যদি গঙ্গা জল বাড়িতে দেওয়া যায় বা একটু গোবর ছড়া দেওয়া যায় তাহলে কিন্তু বেশ ভালো লাগে। তো আমি সকালবেলাই বাসি উঠোনে গোবর ছড়া দিয়ে নিয়েছি। তারপর আমি পুরো উঠানটা ঝাড় দিয়েছি। এবার এগুলোকে ভিজিয়ে দিয়ে তারপর ঘরে চলে যাব। ঘরেও তো অনেক কাজ রয়েছে, ঘরটা মুছতে হবে, গ্যাস ওভেনটা মুছতে হবে। তারপর ধরো কালকে রাত্রিবেলার এঁঠো বাসনগুলো রয়েছে, সেগুলোকেও বের করে মাজতে হবে। অনেকগুলো বাসন বেরিয়েছে কালকের, সেগুলো এখনও বের করা হয়নি। আমি ভাবলাম যে এগুলো প্রথমে ভিজিয়ে দিই, তার কারণ বিছানার চাদরটাও দেখলাম যে অনেকটা নোংরা হয়ে গেছে। এবার ভেজানোর সঙ্গে সঙ্গে যদি আমি এগুলো কাচি তাহলে ময়লাটা ঠিকভাবে উঠবে না, তো সেই জন্য আগে এগুলোকে ভিজিয়ে দিলাম। চলো, ভেজানো হয়ে গেছে, এগুলো এক সাইডে রেখে দিই। এবার চলে যাই ঘরে। যেহেতু ওই পর্দাটা আমি ভিজিয়ে দিয়েছি, তো এটা একটা পুরানো পর্দা ছিল, সেটাকে আমি লাগিয়ে দিলাম। এই পর্দাটা আমি বিয়ের পরেই কিনেছিলাম। তো এই পর্দাটা এখনও একদমই ভালো রয়েছে, শুধু রঙটা একটু জ্বলে গেছে। অনেক দিন এই পর্দাটাকে ব্যবহার করা হয়েছে। তো তারপর তো নতুন পর্দাগুলো কেনার পরে এটা আমি খুলে রেখে দিয়েছিলাম, তবে যত্নে রাখা আছে। মানে এমনভাবে রেখেছিলাম যে যাতে এটা নষ্ট না হয়, যাতে আমি কোনোদিন আরও ব্যবহার করতে পারি। তো আজকে সুন্দর ব্যবহার করে নিলাম। যেমন আজকে ওই পর্দাটা আমি ভিজিয়ে দিয়েছি, তেমন একটা রোদ্দুর তো নেই, আজকে তো শুকাবে না। তো আজকে একদিনের জন্য এটাই লাগানো থাকবে, তারপর আবার না হয় খুলে ওটা লাগানো হবে। তো সমস্ত বাসনপত্রগুলো দেখলে যে আমি বাইরে নিয়ে গেলাম, সমস্ত বাসনপত্র কিন্তু মাজা ধোয়া হয়ে গেছে। সমস্ত বাসনগুলো আমি মাজা ধোয়া করে মানে ঝুড়িতে গুছিয়ে রেখেছি। তো এদিকে আমি ঘরটা ঝাড় দিয়ে নিলাম। এবার হচ্ছে ঘরটা মুছতে হবে। ঘরটা ঝাড় দেওয়া হয়ে গেছে। ঘরের ময়লাগুলো আমি আর উঠোনে ফেললাম না, তার কারণ উঠোনটা তো ঝাড় দেওয়া হয়ে গেছে আমার। তো অল্প কটা ময়লা বেরিয়েছে আজকে, তো ওটা আমি হাতে করেই তুলে নিলাম। এবার ওটা বাইরে ফেলে আসবো। আর তারপর আমি দেখো এই প্লাস্টিকের বালতিতে আমি জল নিয়েছি, আর এই জলে আমি বেশি করে সার্ফ মিশিয়েছি। তো আগে আমি অল্প করেই জল নিয়ে আসলাম। এটা দিয়ে আগে গ্যাস ওভেনটা মুছবো, আর টেবিলটাও মুছতে হবে, মানে যেটাতে আমি গ্যাস ওভেনটা রেখেছি। ওই টেবিলের ভিতরে কিন্তু অনেক বাসনপত্র রয়েছে, আর সমস্ত মশলার কৌটোগুলো তো আমি ওখানেই রাখি। তো ওগুলো সমস্ত কিছু বের করে আমি গ্যাস টেবিলটা সার্ফের জল দিয়ে ভালোভাবে পরিষ্কার করলাম। তারপর সেগুলোকে আবার গুছিয়ে রাখলাম। গ্যাস ওভেন আর হচ্ছে টেবিলটা মুছে তারপর আমি জলটা আবার পাল্টে তারপর ঘরটা মুছলাম। চলো এবার হচ্ছে কাঁচা ধোয়াটা করে নিই। কাঁচা ধোয়াটা করে তারপর স্নান করে নেব। এই যে আমার স্নান হয়ে গেছে। স্নান করে মাত্রই ঘরে ঢুকলাম, আর এইদিকে বৃষ্টিও শুরু হয়ে গেছে। আর বৃষ্টি দেখে আমার মনটা খারাপ হয়ে গেল, তার কারণ এত এত জামা কাপড় আমি কাঁচা ধোয়া করলাম, এগুলো তো আমি মিলে দিয়ে এসেছি, সেগুলো শুকানোর বদলে আরও বেশি করে বৃষ্টিতে ভিজে যাচ্ছে। ওই যে দেখতে পাচ্ছ ওইদিকে সব কাপড়গুলো মেলা রয়েছে। আর রাস্তার ধারে আমি ওই কার্পেট, 2টো পাপোশ ওই রাস্তার ধারে আমি দিয়ে এসেছি, তার কারণ ওইদিকে জায়গাই হচ্ছিল না। বেশ 2-3 মাস আগে আমার বোন পুরীতে গেছিল জগন্নাথ মন্দিরে পুজো দিতে। বোন অবশ্য একা যায়নি, আমার দিদির শাশুড়ি মায়ের সাথে গেছিল। তো সেখান থেকেই জগন্নাথ প্রভুর এই ছবিটা আমাকে এনে দিয়েছে। শুধু আমার জন্য না, আমাদের ওই বাড়ির জন্যও এনেছে। মোটামুটি 3-4টা ছবি আনা হয়েছে, আর একটা পাথরের মূর্তি আনা হয়েছে, সেটা আমাদের বাড়িতে রেখেছে। স্বয়ং জগন্নাথ প্রভু কিন্তু নিজে থেকেই আমার বাড়িতে এসেছেন, তার কারণ আমার বোন কোনোদিনও ভাবেনি যে পুরীতে ও যেতে পারবে। যাওয়ার ইচ্ছে সবারই থাকে, তবে যেতে আর কজনে পারে বলো।
ভগবানের ডাক এসেছিল, তাই কিন্তু ও যেতে পেরেছে। স্বয়ং জগন্নাথ প্রভু নিজে থেকেই আমার বাড়িতে আসতে চেয়েছেন, তাই জন্যই কিন্তু আমার বোনের হাত দিয়ে স্বয়ং জগন্নাথ প্রভু আমার বাড়িতে আসলেন। তো আমি যখন বাবার বাড়িতে যাই এই তো কয়েকদিন আগে, তখন কিন্তু আমি ছবিটা নিয়ে এসেছি। এবার ছবিটা এতদিন শোকেসেই সাজানো ছিল, বসানো হয়নি। তো আজকে যেহেতু রথযাত্রা, তো সেই জন্য ছবিটা আমি আসনে বসিয়ে আজকে পুজো করলাম। আর এখন থেকে ছবিটা আসনেই বসানো থাকবে। আমারও পুরী জগন্নাথ মন্দিরে যাওয়ার খুবই ইচ্ছে আছে। তো দেখা যাক স্বয়ং জগন্নাথ প্রভু আমাকে কবে ডাকবেন। যেদিন ডাকবে সেদিন তো অবশ্যই যেতেই হবে, অবশ্যই যাব। তো এদিকে দেখো পুজো তো হয়ে গেল। এদিকে বাইরে কিন্তু এখনও বৃষ্টি পড়ছে প্রচণ্ড পরিমাণে। তো এদিকে আমি এখন দুধটা জাল করতে বসালাম, আর এদিকে আমি ওর জন্য 1 কাপ চা বানালাম। ওর এক বন্ধু এসেছে, তো ওনাকেও আমি চা খাওয়ার কথা বললাম, তবে উনি বলছে যে দুধ চা খাবেন না। তো ওনার জন্য এখানে আমি 1 কাপ লাল চা বসিয়েছি। আর তারপর আমি এদিকে দেখো আমার সকালের জলখাবারটা নিয়ে বসলাম। আমি তো চাটা এখন আর খাই না। তো আমি এদিকে দেখো দুধ পাউরুটি, তার সাথে কয়েকটা বিস্কিট নিয়েছি। এই দিয়ে আজকে সকালের জলখাবারটা করব। আজকে আর মুড়ি খাবো না। রোজ রোজ মুড়ি খেতে খেতে আমার মুখটা যেন একদম পচে যাচ্ছে, একদমই ভাল লাগছে না। আর এখন না প্রত্যেক দিনই দুধ খাওয়া হচ্ছে, দুধ যেহেতু নেওয়াই হচ্ছে, না খেলে তো শুধু শুধু নষ্টই হবে। আর আমি যদি না খাই ও দুধ নেওয়াই বন্ধ করে দেবে জানো। তো তার জন্য খেতেই হয়। সকালবেলা তেমন কিছু বানানোর সময়ও হয় না, আর যেহেতু দুধ এখন নেওয়া হয়, তো সেই জন্যই সকালবেলা প্রত্যেক দিনই দুধ মুড়ি, কোনো দিন দুধ রুটি এইসবই খাওয়া হচ্ছে। তো যাই হোক, এখন 12:30 মতো বাজে। আমার কিন্তু দুপুরবেলার রান্নাবান্না হয়ে গেছে। আজকে একদমই নিরামিষ রান্নাবান্না করেছি। সেই সকালবেলা স্নান করেছি, এখনও চুলটা ভেজা রয়েছে। তো এখন একটু শুয়ে থেকে আমি চুলটা শুকিয়ে নেব। খাওয়া দাওয়া করতে এখনও অনেক দেরি রয়েছে। তো চলো পরে কথা হচ্ছে। দুপুর এখন প্রায় 2টো। তো এখন আমি খেতে বসলাম। আজকে আমি খিচুড়ি রান্না করেছি, তার সাথে পাঁপড় ভাজা করেছি। তেমন কোনো সবজি ছিলই না ঘরে, তো তাই আর কোনো কিছু করতে পারলাম না। খিচুড়িটা একদমই নিরামিষভাবে আমি রান্না করেছি, তবে ঘরে তেমন কোনো সবজি ছিল না বলে আমি সবজি দিতে পারলাম না। শুধুমাত্র আলু আর সয়াবিন আর মটর দিয়ে আমি খিচুড়িটা করেছি। খিচুড়িটা কিন্তু দুর্দান্ত হয়েছিল খেতে। সবজি দিলেও হয়তো এতটা ভালো হতো না খেতে, যতটা আলু আর সয়াবিন দিয়ে খিচুড়িটা টেস্টি হয়েছে। দারুণ লাগছিল খেতে। আর খিচুড়ির সাথে পাঁপড় ভাজা থাকলে আমার তো বেশি কিছু লাগে না। এখন বিকেল 5:30 বাজে। তো খাওয়া দাওয়ার পর তো বেশ অনেকক্ষণ শুয়েছিলাম। তারপর আমার কয়েকজন কাস্টমার এসেছিল, তো সেলাই কাজও করেছি আমি বিকেলবেলা। এখন বিকেলের সমস্ত কাজবাজ সেরে নেব। তারপর হচ্ছে হাত মুখ ধুয়ে জামা কাপড় পাল্টে সন্ধ্যা দেব। রাস্তার এই ধারে আমি কার্পেট আর পাপোশগুলো মেলে দিয়েছিলাম, আর ওই ধারে এখন সমস্ত কাপড়গুলো মেলা রয়েছে, তো সেগুলো এখন তুলে নেব। তো বিকেলের সমস্ত কাজবাজ সেরে আমি সন্ধ্যা দিয়ে নিয়েছি। এখন 7টা মতো বাজে। সন্ধ্যা দিয়ে আমি একটু দোকানে চলে গেছিলাম, এই তো এগুলো আনতে। সন্ধ্যা হলেই এত পরিমাণে এইসব খাবার খেতে ইচ্ছে করে আমার। আর আজকে খিদেও পেয়ে গেছে জানো। তো তাই জন্য এইসব নিয়ে আসলাম। এটা ঝাল পাঁপড়, তারপর কয়েকটা নিমকি নিয়ে এসেছি। আর এই যে এগুলো কাজু বাদামের মতো দেখতে, তবে এগুলো তো কাজু বাদাম নয়। এগুলো খেতে ভীষণ ভালো লাগে চায়ের সাথে। মাথাটাও ভীষণ ধরেছে, আজকে ভাবছি একটু চা করব। আর মাসি আমাকে কয়েকটা লটকো দিল। তো এখন যেহেতু আমি চা করব, এখন তো চা খাবো, তাই জন্য আর লটকোগুলো এখন খাবো না, এগুলো রেখে দেবো। এগুলো কালকে দুপুরবেলা খাবো। তবে একটা আমি খেয়ে দেখেছিলাম, ভীষণ মিষ্টি লটকোগুলো। তো এই যে আমি এখানে চা করে নিয়েছি। ও এসেছিল বাড়িতে, ওকেও বললাম চা খেতে, তবে ও নাকি খাবে না। ও চলে গেছে আবারও কাজে। তো এখন হচ্ছে চা খেয়ে নেব। এই নিমকিগুলো দিয়ে চা খেতে ভীষণ ভালো লাগে। তো চলো আজকের মতো তাহলে ভিডিওটাও আমি এখানেই শেষ করছি। সকলে ভালো থাকবে, সাবধানে থাকবে আর সুস্থ থাকবে। আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও। আর আমার চ্যানেলে যারা নতুন, তারা কিন্তু অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো।